নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে তুলসী পাতা তুলতে গেছি, এই তুলসী গাছে তেলাকুচু গাছ ছিলে উঠেছে। এই গাছটারে তোমরা কি কোন নামে ডাকো জানি না, আমাদের এই দিহি তেলাকুচু কয়। এইটাই যে পেট খারাপ করলে মানুষই তরকারি রাঁধতে খায়। এখন পেট খারাপ করা লাগতেছে না, এখন সবাই খাচ্ছে, খালি গায়ে রক্ত হয়। তারপরে যাদের ডায়াবেটিক্স তাদের জন্য এটা বিশাল উপকারী জিনিস। তাইতে আমি ভাবলাম কি উপকারী জিনিস যখন তুলসী পাতা তুলতে আসলাম, তাহলে এও তুলিয়ে নিয়ে যায়। তুলিয়া এবারে দন্তে ট্যাবেতে ধুয়ে নিয়ে চলে আসলাম, আইসে একটু বাইছে নিচ্ছি। আর তোমরাও আমার মতো এই তুলিয়ে রাঁধতে খাইয়ে নে খাবা, আর আমার কথা মনে আসবা, আর ডেকুর তুলবা। হ্যাঁ, যে কি খালাম দেহে নে, এমন একটা রেসিপি আজকে বানাই দেবো। এই পাতাগুলো সব বাইছে নিচ্ছি, এতে ভালো ওই ময়লা টয়লা পোকা টোকা আছে কিনা দেখে শুনিয়ে সেরা মেরে বাইছে নিচ্ছি। বাইছে নিয়ে এই যে বাসা হয়ে গেছে পাতাগুলো সব বাইছে নিয়ে এবার পাতাগুলো ভালো ওই কুচোই নেবো ছোটো ছোটো করে। আর এই যে কটা ছোলার ডাল ভিজোই ধুইলাম, ছোলার ডালটা একটু বাইটে নেবো ভালো করে কায়দা মতো বাইটিয়ে। এবার আসছে ওই যে সেই পাতা কয়টা পাতার মধ্যে দিয়ে দেবো একটু সেনে লবণ দিয়ে ভালো ওই পাতাটা চটকে নেবো, একেবারে গাঢ় বলে চটকাই ওর যে নির্যাস ওইটা একটু বের করে নেবো। বের করে নিয়ে হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেই বাটা ডালটুক, আর দিয়ে দিলাম একটু কাঁচা জাল বাটা, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটু জিরে বাটা, তারপরে একটুখানি আদা বাটা, তারপরে ওই যে দিয়ে দিলাম দুটেশখানি কালো জিরে, একটুখানি হলুদ, তারপরে আরও ওই যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো এড়িয়ে চটকাই চটকাই মিশই নিচ্ছি। মিশই নিয়ে এবার আসছে রান্না করার পালা। মিশন হয়ে গেছে, এবার দেখি কি আরা যায়। এই যে একখান কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল লাল তেল হলুদ তেল যে তেল ঘরে থাকে সেই তেল দিয়েই বানাই নিয়ে নে তোমরা। তারপরে এবার আসছে এই যে তেলটা একটু নাড়াচাড়াই দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে ওর মধ্যে যেরাম ইচ্ছে সেরাম শেপে ওইগুলো বসাই দিচ্ছি। বসাই দিয়ে এবার এক এক করে সবগুলোর মধ্যে বসাই দেবো। তোমাকে যেরাম ইচ্ছে সেরামই বানাই নিতে পারো। যে মনে এলে যে আমার মতো গোল হচ্ছে না লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম সবগুলো সাজাইয়ে সাজাইয়ে এক চাপ্পা দিছি, পরে দিয়ে আর একবার দিবানে। এক পিঠ ভাজা হয়ে গেছে প্রায়, এবার উল্টোই দেবো। যা সুন্দর ঘিরান বেরোচ্ছে, তা পাশের বাড়ির মানুষ চিৎকার শুরু করে দিয়েছে। তা আমি করলাম চিৎকার নাই রে, যেমনি যেমনি গন্ধ পাচ্ছ সেমনি সেমনি একেবারে নাক বরাবর চলে আসো তোমরা, আইসে খাইয়ে যাও দুখন স্বাদ স্বাদ নিয়ে দাও যে কিরাম স্বাদ হয়েছে। ভাজা হয়ে গেছে, একটু অল্প আছে ভাজ দিয়ে হবে এসব ভাজি। এবার দিয়ে উঠোই নিচ্ছি, উঠোই নিয়ে তারপরে হচ্ছে আর উঠাইয়ে গেছে সেইগুলো দিয়ে আর এক চাপ্পা বানায় নিচ্ছি। একরকম খাতে খাতে মুহি কিরাম চড়া পড়িয়ে গেছে, তাই ভাবলাম কি দিয়ে আর একরকম কিছু এড়িয়ে দেখি আজকে। তো ওই পাতা কয়টা দেখে মনে পড়লো, তাহলে একটু দিয়ে এরকম কিছু বানাইনি। ডাল কয়টা একটু ভিজোই নিলাম, ভিজোই নিয়ে এই রেসিপি বানাই নিয়ে চলে আসলাম। বানানো হয়ে গেছে, এবার একটু স্বাদ নিয়ে আর পালা দেই খাইয়েই দেখি কিরাম স্বাদ হয়েছে। এই যে একখান ভাঙলাম, মধ্যে একটু নরম নরম ভাব। ওই যে শাকটা দেওয়া রয়েছে, শাকটা কিন্তু শরীরের জন্য বিশাল উপকার, যেহানে সেহানে আগানে বাগানে হয়ে থাকে। একদম খাইয়ে দেখলাম সেই স্বাদ।